আমার ছোট বোন হচ্ছে হঠাৎ করেই হচ্ছে গত 2 দিন আগে রাতে অসুস্থ হয়ে পড়ে। ভোর 4টার দিকে সেন্সাস হয়ে যায়, প্রচন্ড রকমের হচ্ছে পেটে পেইন হয়। তো সবাই তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল ওর অসুস্থতা দেখে। তো এটার জন্য তড়িঘড়ি করে ঢাকা নিয়ে আসছে। ঢাকা আনার পর ডাক্তার দেখাইছে, দেখানোর পর হচ্ছে টেস্ট তো দিবেই, টেস্ট দিচ্ছে। তো টেস্ট ওইগুলো রিপোর্ট এখনো পাইনি, তবে এখন ওষুধ দেওয়ার পরে ভালো আছে, আমার বাসায় আসছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ সবাই ভালো আছে, সুস্থ আছে। সুরানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকেই তো ব্লগটা দুপুর থেকে শুরু করছি রান্নাবান্না দিয়েই। এখানে হচ্ছে পেঁপে আর আলু সিদ্ধ বসিয়েছি, কারণ হচ্ছে আজকে খুদের ভাত রান্না করব অনেক দিন পরে। আর এই তো এখানে খুদের চাল ধুয়ে দিয়েছি, আমি সামান্য একটু ডাল দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য। আর এখানে ডাল ভিজিয়ে নিয়েছি, এটা ভর্তা বানাবো। দেন এখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভাজা হবে। আর হচ্ছে বেগুন ভাজা, বাদাম ভর্তা, তেল ভর্তা, কালো জিরা ভর্তা, অনেক 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 ভর্তা হবে আজকে। কারণ আমার হাজব্যান্ড বলতেছিল এত সুন্দর ওয়েদারে একটু ভর্তা ভাত না খেলেই নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা এসেছে, আমার বোন এসেছে। সো এই তো সবাই আছে, সবাইকে নিয়ে মিলে মিশে তারপরে হচ্ছে ভর্তা ভাত খাবো। এই তো আমি কিন্তু খুদের ভাতটা রান্না বসিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কিন্তু হচ্ছে লাইনের গ্যাস আসে নাই, তাই সিলিন্ডারে বসিয়ে দিয়েছি। আর ওটার মধ্যে হচ্ছে ভর্তার জন্য দিয়েছি যেটা, ওটা হতে থাকুক। তো এটাতে আসলে তেমন কোনো মশলাই লাগবে না, আমি যা সামান্য একটু হলুদ দিয়ে দিব কালারের জন্য, যাতে একটু কালারটা সুন্দর আসে এটার জন্য। আর হচ্ছে লবণ অ্যাড করব, আর কিন্তু তেমন কিছুই দিতে হবে না। এই তো পানি টানি দিয়ে বসিয়ে দিয়েছি, হতে থাকুক আস্তে আস্তে। খুদের ভাতটা রান্না করা হয়ে গিয়েছে, আমি চুলা চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে এখন যেহেতু দমে রাখছি এটার জন্য। আর এই চুলায় যেই অল্প পরিমাণে গ্যাস আছে ওটাতে কিন্তু হয়ে যাবে। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর এই তো এখানে কিন্তু আলু সিদ্ধটা হচ্ছে। আর এই তো আমার খুদের ভাত দেখো, একদম পারফেক্ট হয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম মানে কালারটার জন্য, দেখো কত সুন্দর একটা কালার আসছে। অবশ্য আমার হচ্ছে আলোতে ক্যামেরা ধরা, এটার জন্য একটু কালারটা ডিফারেন্ট লাগতে পারে। কারণ দুপুরবেলা হচ্ছে আমার রান্নাঘরে আলোটা হচ্ছে সামনের দিক দিয়ে আসে জানালা দিয়ে, এটার জন্য একটু ফ্যাকাশে লাগে। মানে দেখা যায় তরকারি রান্না করি যাই করি না কেন, কালারটা একটু ফ্যাকাশে আসে। আর এই তো এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় সেটার জন্য। আর এখন হচ্ছে বাকি ভর্তা টর্তা আস্তে আস্তে সব কিছু করে নিব, বানিয়ে নিব। এখন হচ্ছে ইলিশ মাছগুলা বেজে নিব। তো প্যানটা কিন্তু গরম হয়ে গিয়েছে যথেষ্ট পরিমাণে। বাবা, এই মাছ ভাজাটাই না আমার এত ভয় লাগে, বিশেষ করে মানে তেলের উপরে দিতে খুব ভয় লাগে, কারণ অনেক সময় ছিটে যায়, সেটার জন্য ভয় লাগে। সবগুলো দিয়ে দিয়েছি বাবা, ভয়ে আমি একটু দূরে এসে দাঁড়িয়ে আছি। হতে থাকুক, এটা ভাজা হতে থাকুক মাছ, দেন আস্তে আস্তে সবকিছু কিন্তু করে নিব। একটু উল্টে দিচ্ছি মাছগুলা। কালকে ইলিশ মাছ রান্না করেছিলাম, আর বাকি যেগুলো ছিল কয়েকটা পিস ছিল, মাথা লেন্দু ছিল, ওইগুলো হচ্ছে আজকে যে ভর্তা ভাত রান্না করবো এই জন্য রেখে দিয়েছিলাম। আর বড় বড় পিসগুলো হচ্ছে কালকে রান্না করেছিলাম পটল আলু দিয়ে। এখন এখন তো দুপুরবেলা, তোমার জন্য যে রান্না করছি মাম্মি, তুমি খাবার খাবে, চামচ রূপ কেন হবে না, একটা বানিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা মা, আচ্ছা একটু একটু বানিয়ে দিব, কিন্তু দুপুরবেলা তো এখন তোমার চামচ খাওয়ার সময় না। একটু ওকে 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 বানিয়ে দিব, ওকে। এখন হচ্ছে এই তো বেগুনটাও দিয়ে দিচ্ছি, বেগুনটাও ভেজে নিব। তো এই তো বেগুনটা উল্টে দিচ্ছি। বেগুন অ্যাকচুয়ালি মানে 3বার ভাজলে কিন্তু ভালো হয়। 3বার বলতে হচ্ছে এই তো এক পাটটা হালকা হয়েছে উল্টিয়েছি, দেন পরের পাটটা হচ্ছে একদম ফুলফিল হবে, তারপর এটা আরেকবার দিব।
তাহলে সেই বেগুনটা খেতে কিন্তু একদম অনেক বেশি মজা হয়, একদম মোমের মতো ফুলে যায়, মানে খুবই ভালো লাগে খেতে। তো আমি কিন্তু সবসময় এরকম টেকনিকে বেগুন ভাজি। আর বেগুনটা কেটে অনেকক্ষণ আগে লবণ হলুদ মেখে রাখলে আরো ভালো হয়, তেলটা অনেক কম লাগে, কারণ বেগুন ভাজি করতে কিন্তু প্রচুর তেল লাগে। তো দেখো আমি কিন্তু মাছের তেলটাতে বেগুন ভাজা আমার হয়ে যাচ্ছে, আমি কিন্তু আর তেল দিইনি, কারণ হচ্ছে বেগুনের পানিটা বের হয়ে গিয়েছে, এই জন্য তেলটাও কিন্তু আমার কম লাগছে, তেলের পরিমাণটা একদম। আমি কয়েকটা উঠিয়ে কিন্তু বাকি বেগুনগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলো উঠিয়ে নিব যেগুলো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই তো কালো জিরা হচ্ছে ভেজে নিচ্ছি, কালো জিরাটাও কিন্তু ভর্তা বানাবো, সেটার জন্য একটু অল্প করে হালকা আগে ভেজে নিব, ভেজে নিয়ে এটা ভর্তা বানাবো। এখন হচ্ছে বাদাম ভাজবো, বাদাম ভর্তা করবো, এটার জন্য আমি একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি। দেন হচ্ছে যখন পরিবেশন করব তখন অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে হচ্ছে কাজগুলো গুছিয়ে নেই, কারণ ভর্তা বানাতে কিন্তু অনেক সময় লাগে, আর আমার মা আমাকে হেল্প করবে। ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে, এটা নামিয়ে তারপরে হচ্ছে মরিচ পেঁয়াজ ভাজবো। আমার এই ভর্তাটা খাইতে অনেক মজা লাগে, এই যে রসুন পেঁয়াজ কাঁচা মরিচের বেগুন ভাজা দিয়া, আহা মজা। তোমার আব্বুর এবার যদি ইলিশ মাছ থাকে হইয়া দিয়ে দেয়। ওইবার গেলাম না, খালামণি রান্না করছে না, হ্যাঁ দিছে কতগুলো জিরা, আমি তো ওই যে গেলাম যে জিরা আমি এমনি খাই না, তারপর খালামণিটা অত মজাও লাগে না আমার কাছে, মানে বড় মামিটা যেমন মজা লাগছে লাগে ওইরকম মজা লাগে না। এক একজন দেখবা কি হাতে এক একটা জিনিস খাইতে অনেক ভালো লাগে না। মানে তো সাথে বাহালাই খাও না না তাহলে তুমি ওটা রাখতে পারতো, মানে খেয়ে ওখানে দরকার নেই, ওটা থাকবে এইটার মধ্যে দিয়ে দিতাম। না, এর মধ্যে দেশে কাটা বাচ্চা কি খাইবো, তো কাটা বাচ্চা খাওয়া জানি তুমি রাইতে আলাদা কইরা পরে ভর্তা বানাই খাও। তোমার পেঁপে দিলে পানি করলো, পেঁপেটা আলাদা উঠে যেত। বলুক গা, এই সন্তার বোঝা যায়নি। মজাই হবে কিন্তু না, ওইটা যদি তোমার মামি দেখো খুদের বাটটা কত কত সুন্দর হয়েছে, দেখছো একদম পারফেক্ট হয়েছে। নিজে বাবা আসো খেতে আসো, এই কাঁচা পেঁয়াজের ভর্তা সব বেশিক্ষণ থাকবে না কিন্তু, তাড়াতাড়ি খাইলে যে মজা পাবা পরে আর মজা পাবা না। হ্যাঁ 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 আসো আসো। এই যে এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, পেঁপে ভর্তা, আলু ভর্তা, আর মরিচের ভর্তা, কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা, ডাল ভর্তা, আর হচ্ছে সঙ্গে খুদের ভাত। হ্যাঁ এটাই মজা, খুদের ভাতের অন্যরকম মজা। আর তো আর তর শুয়েছে না এটা খাওয়ার জন্য। হ্যাঁ মামিটা আচ্ছা দিচ্ছি, দাঁড়াও আমি এই যে তোমার জন্য খাবার নিচ্ছি। না না এটা ওয়াশ করতে হবে, এটা ওয়াশ করতে হবে। না ওর ওর নানু ওর জন্য একটা মেকআপ আনছে, ওর ওই মেকআপটা কোথায় আছে আছে খুঁজে দিচ্ছি আমি, দাঁড়াও। আল্লাহ মেয়েটা পাগল বানাই দিবে। হ্যাঁ আমার প্রিন্সেস খাবে। বলো না কেন, সাজানো দেখে তো নাম্বারই খাইতে মন চাইতেছে। জানি না তো, এই তো আমার প্রিন্সেস, ধরবো। এই তো আমার মামনির দেখো প্লেট রেডি খাবার, ওই যে ওই ডয়ের মধ্যে দেখো, ওই ডয়ের মধ্যে। তুমি অনেক কষ্ট পাও, কেন কষ্ট পাও, কে কষ্ট দেয় তোমাকে, কে কষ্ট দিয়েছে তোমাকে সেটা বলো তো। তুমি যে বললো আমি অনেক কষ্ট পাই। প্রিন্সেস ড্রেস কি করবা, শ্রমিককে দেখাবে তোমার প্রিন্সেস জামাটা, সত্যি ওকে এখানে আছে তুমি শিওর। কোথায় তোমার প্রিন্সেস ড্রেস, আমি তো খুঁজেই পাই না। কতগুলো বের করার পরে তোমার এই যে প্রিন্সেস জামাটা, এটা এটা খুঁজেছো,
তাই বের যখন করলাম সবগুলো একবারে গুছাইয়ে দেই, ওর ড্রেসগুলো একদম যা তা অবস্থা হয়ে গেছে। এগুলো সব হচ্ছে নিদির কাপড়, নিদির ছোট্ট ওয়ার্ড্রোবের কাপড়। এখন হচ্ছে আমি সব গুছিয়ে দিব সুন্দর করে, তাই না প্রিন্সেস বেবি? তুমি আমাকে হেল্প করবে? হেল্প করবে না? আমি একা একা গুছাবো সত্যি? ওকে, তুমিও গুছাবে? আচ্ছা, চা বানাচ্ছি। চা কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি, দুধ চিনি এইগুলো হচ্ছে মিলাবো। মানে আজকে সবাই সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল, সো এই জন্য হচ্ছে আমাদের রাতে নাস্তাটা করতেও কিন্তু দেরি হয়ে গিয়েছে, সন্ধ্যা নাস্তা। তো চাগুলো বানিয়ে নেই। হ্যাঁ মা, কিনে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুতাটা ছোট হয়ে যায়, আমি নতুন একটা কিনে দিব। ওকে ওকে ওকে। এই যে আজকে হচ্ছে আমাদের সন্ধ্যায় সিম্পল নাস্তা, চা বিস্কিট আর কিছু না, কারণ যেহেতু লেট হয়ে গিয়েছে রাতে তো আবার খাওয়া দাওয়া করতে হবে, তো এই জন্য এগুলোতে হয়ে যাবে। আমরা সবাই মিলে খাবো, আলাদা করবো সব একসাথে। হয় এটা নতুন। আর এখান থেকে কিছু কিছু যে বাদ দিয়ে দিব, আবার কিছু কিছু এইগুলো রাইখা দিছে। হ্যাঁ, এগুলো এলো ছোটবেলা রাইখা দিছে আমি স্মৃতি হিসাবে, না জামাগুলা এই খালি টাইনা টাইনা বাইর করে আর ড্রয়ারের মধ্যে ঢুকাই সব, তাই না? রাখতে সব কাপড় গুছিয়ে দিব, আমার প্রিন্সেসের সব কাপড় গুছিয়ে দিব। হ্যাঁ, আমি বিবিটা। এই মামি মামি নিধি, এই নিধি তাকাও। প্রিন্সেস এই তাকাও তাকাও, সবাই তাকাও। চিজ দারুণ হয়েছে হয়েছে। চোখ বন্ধ করছে, সারপ্রাইজ নিব। দাও না, এই তুমি আবার একটু একটু করে তাকিয়ে তাকিয়ে দেখতেছো কেন? চোখ বন্ধ করে বসে আছে, দেখো না? দাও সারপ্রাইজ দাও। ওই বাবা রে, ওয়া কি সারপ্রাইজ! ধরেই রাখতে পারে না, পড়েই যায়। ও মাই গড, ও মাই গড, ওয়াও! সুসুটা ওয়াও! এই যে দেখো, তোমার জন্য মজা মজা খাবার এনেছে, ব্রেড এনেছে সকালে খাওয়ার জন্য, কেক। হ্যাঁ নিজের বাবা, মিঠাই আর কেক না, এটা সুন্দর আছে তো কেকটা দেখতে। লোক খাবার খাও, মিলে মিলে খাইও, ছুমরও একটু দিও, মিলে মিলে খাইও। এই যে আমাদের রুগী হচ্ছে, একটু মেশিনে বসবো। একটা কাঁথা বানাচ্ছিলাম ওড়না দিয়ে, মানে আমার হচ্ছে গায়ের ওড়নাগুলা যে সুতি কাপড়ের ছিল ওইগুলা দিয়ে। নর্মালি হচ্ছে কি, যেহেতু শাড়ি পরা হয় না, এরকম কিন্তু কাপড়ও থাকে না কাঁথা সেলাই করার মতো, তো 5টা ওড়না মিলে কিন্তু একটা সুন্দর কাঁথা বানানো যায় সুতি কাপড় দিয়ে। তো এই তো ওড়নাগুলো কিন্তু ঘরেই ছিল আমার, মানে দেখা যায় বাসার মধ্যে যেহেতু আমি একা থাকি, ওড়না টোড়না পরা হয় না কিন্তু এভাবে। তো ভাবলাম যেহেতু আমার কাঁথা নেই ব্যবহার করার মতো, তো একটা কাঁথাই বানিয়ে ফেলি। আর একটা কাঁথা আছে, সেটা হচ্ছে মানে ছিঁড়ে গেছে, আমার বিয়েরও আগে আমার মা বানিয়ে দিয়েছিল। বেসিক্যালি 2টা ছিল, তো একটা আমার ভাই নিয়ে গেছে আর একটা আমরা ব্যবহার করি। তো মেহমান টেমন আসলে একটু ঝামেলা হয়ে যায়, দেখা যায় পাতলা কাঁথা লাগে গায়ে দিতে, তো এই জন্য এটা হচ্ছে 2 কাপড় দিয়ে একদম পাতলা একটা কাঁথা সেলাই করতেছে আমি মেশিনেই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একটা কাঁথা কিনতে গিয়েছিলাম নিউ মার্কেট, আমার যেগুলো পছন্দ হয় ওইগুলো হচ্ছে 2000-এর উপরে বাজেট লাগে, আর 2-এর নিচে যেগুলো ওইগুলো আমার একদমই পছন্দ হয় না। আর সেলাই করা, যেহেতু আমি সেলাই কাজ মোটামুটি টুকটাক জানি, সো ওদের সেলাইগুলো আমার অত বেশি ভালো লাগে না, যেগুলো ভালো লাগে সেগুলো তো বাজেট বেশি বললাম। তো সব কিছু মিলে ভাবলাম 200 টাকা করে যদি আমি কাপড় কিনি, মানে কিছু কাপড় পাওয়া যায় কাঁথা সেলাই করার জন্য, তো
তো ওই কাপড়গুলো কিনলে দেখা যায় আমি 1000 টাকা দিয়ে 5টা কাপড় কিনবো, আর 5টা কাপড় দিয়ে আমি হচ্ছে 5টা কাঁথাই বানাইতে পারবো যদি পুরান কাপড় থাকে ঘরে। তো এটা বিবেচনা করে ভাবলাম যে 1200 টাকা দামে 6টা কাপড় কিনলে আমার 3টা কাঁথা হয়ে যাবে, তাহলে কি দরকার আমি 2000 টাকা দিয়ে একটা কাঁথা কিনবো। তো ওইটা মাথায় রেখে হচ্ছে আর কেনা হয়নি। তো ভাবলাম ঘরে যেহেতু ওড়না আছে, ওড়না দিয়েই একটা কাঁথা সেলাই করে ফেলি, সে জায়গা থেকে হচ্ছে করা। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ও এখানে হচ্ছে সুতাটা আটকে গিয়েছিল, মানে সুতা শেষ হয়ে গিয়েছে, তো ওই জন্য আটকে গিয়েছিল, কেটে দিলাম। তো এই তো এইভাবে হচ্ছে আমি সেলাই করতেছি মেশিনেই। আর মোটামুটি বেশ বড় হয়েছে, যেহেতু আমরা 3জন মানুষ, আমার বেবি আছে, আমার হাজব্যান্ড আছে, তো আমাদের কিন্তু সবারই হয়ে যাবে, মানে 3জনই গায়ে দিতে পারবো, ওইভাবেই কিন্তু বেশ বড় হয়। তো তোমাদের একটা আইডিয়া দিলাম, তোমরাও চাইলে কিন্তু পুরানো ওড়না দিয়ে কাঁথা সেলাই করে নিতে পারো, কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখন হচ্ছে আমরা 3 পিস ব্যবহার করি, সেই জন্য কিন্তু কাপড় ইউজ করা হয় না, তবে কাঁথা কিন্তু লাগে সবারই কম বেশি। তো এই তো পুরো কমপ্লিট হলে দেন তোমাদের সঙ্গে ফুল শেয়ার করবো একদম খুলে। মাথাটা তো দেখাইলাম তোমাদের, এখন হচ্ছে রাতের খাবার খাবো। আর আজকে ওরকম করে ভিডিও মানে করতে পারিনি, দেখা যায় মা আছে, ছোটো বোন আছে অসুস্থ, তো আমার মেয়ে আছে, সবাই মিলে খেলাধুলা এটা সেটা নিয়ে ব্যস্ত, তো আর ইচ্ছেই করেনি ভিডিও করার, সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর এই তো কাঁথাটা সেলাই করি, বানানো কমপ্লিট হোক, দেন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।